বসিল খাইতে। ব্রাহ্মণী ব্রত আনিয়া কথা। পিঠে দিল তার পাতে। দুইখানা পিঠার কম হইতে দেখিয়া রাগিতে ব্রাহ্মণী যেন উঠিল জ্বলিয়া। ভয় পেয়ে ব্রাহ্মণী তবে বলল, ব্রাহ্মণীরা দুটো পিঠে দিচ্ছে, আমি দুটো কন্যার। একেদিকে ব্রাহ্মণ আসে, ব্রাহ্মণীর বলে, কন্যাদ্বয় লয়ে যাবে পিসির বাড়ি। শুনে ব্রাহ্মণী খুব দুঃখিত হলো। স্বামীর ওপর কোনো কিছু না বলে কন্যা দুটো নিয়ে পথ বাইরে যায়। হাঁটতে হাঁটতে শেষে দুপুর গড়িয়ে খিদে পিষে কাতর হয়ে কন্যাদ্বয় ক্লান্ত হয়ে বসে তার বৃক্ষের তলায়। অবশেষে কন্যা দুটো ঘুমিয়ে পড়ল। ব্রাহ্মণ সুযোগ পেয়ে সেই স্থানে তাদেরকে রেখে চলে এলো। কন্যাদ্বয় নিদ্রাভঙ্গ হয়ে তারা ব্রাহ্মণী ভাবতে লাগলো তাদের পিতা কোথায় গেল। তারা ডাকতে ডাকতে তারা যখন পুরো ক্লান্ত হয়ে গেল, পূর্ণ দেখতে পেল তার বাবাকে বাঘে খেয়েছে। কিন্তু ঝুমনো বলল, না, বাবাকে বাঘে খায়নি। বাবা আমাদেরকে, আমরা দুটো পিঠে খেয়েছি বলে আমাদেরকে বনবাস দিয়ে গেল। ঝুমনো বলে তাদের ত্যাগ করে গেছে। পিঠে খেয়েছিল মোর, তাই ক্রোধ বশে নিষ্ঠুর মোদের পিতা দিল বনবাস। প্রভাত হইল, নিশি হইল সকাল। পিঠে খেয়ে দুই বোনের এতক্ষণে জঞ্জাল কোন দিকে যাবে তার লাগে ভাবতে ঘন ঘন চারিদিকে লাগলো। দেখিতে পথ যেতে যেতে তারা দেখে কিছু দূরে কতগুলো মেয়ে সেথা পুজো করে। ঝুমনো দুই বোন সেই স্থানে গেল। অমনি ইতুর ঘট উল্টে পড়ল। কন্যাগণ বলে, রেগে অস্থির কে তোমরা? অলক্ষ্মী হেতা হয়েছ হাজির। ঝুমনো সব কথা বলে কন্যাগণের শুনে সবে কন্যাগণকে দুঃখ করে মন তাদেরকে বলল, তোমরা শোনো মন দিয়ে, ইতিব্রত করো, দুঃখ যাইবে ঘুচিয়া। ঝুমনো শুনে তাহা স্থান করে কন্যাগণ সঙ্গে তারা ইতুব্রত পালন করে। ব্রত শেষ, ইতু পাশে বলে, দুই বোন, বাপ মার দুঃখ ইতু কর, ধ্যান ধ্যান্য গৃহে যেন পূর্ণ হয়ে যায়। বর দাও, সব ইচ্ছা যেন পূর্ণ হয়। ঘট লয়ে দুই বোন যায় গৃহপানে। গৃহে এসে দাঁড়িয়ে বাড়ির উঠানে ধন ঐশ্বর্য পেয়ে দ্বিজ ইতুর কৃপাতে অষ্টলিখা মাঝে বাস করে আনন্দিত। কন্যাদ্বয় দেখে বীর্য লাগলো বলতে থেকে। পিতা বাক্য শুনে কন্যাদ্বয় অভিমান বলে, ধনী হয়েছ মোদের কারণে। অশ্রুতে বক্ষ লাগিয়া ভাসিতে কন্যাদ্বয় বলে, মাতা করে নিবেদন, ভক্তি ভরে ইতুব্রত করো পালন। শুনিয়া ব্রাহ্মণী তাহা অতি ভক্তি ভরে ইতুব্রত করে। সবে প্রতি রবিবার ইতুর কৃপায় সব দুঃখ দূর গেল। দারিদ্র ব্রাহ্মণ রাজ ঐশ্বর্য পাইল। পূর্ণর বিবাহ হইল রাজপুত্রের সাথে, আর ঝুমনোর বিবাহ হইল মন্ত্রীপুত্রের সাথে। যথাকালে ব্রাহ্মণীর এক পুত্র হয়, রূপবান, গুণবান, সর্বজ্ঞবান। সবে মিলে ইতুব্রত করিতে লাগিল। দিনে দিনে ধনে ঐশ্বর্য বাড়িতে লাগিল। যে নারী এই ব্রত কথা ভক্তি ভরে, অভাব রহে না কিছু তাহার সংসারে। ভক্তি ভরে ব্রত কথা যে জন শোনে, রোগ শোক দুঃখ তার রহে না ভবনে। ইতুব্রত কথা হেতা হইল সমাপন, সবে মিলে করো সবে শ্রীহরি শরণ। মামি নেব। আমাদের ব্রত কথা পড়া হয়ে গেছে। আর 30-এ বসলে আর 44-এর মধ্যে হয়ে যাবে। এটা ইতু পুজো, তোমাদের কাদের কাদের ইতু পুজো আছে? তো আজ তো ইতু পুজো শেষ, তো তোমাদের কাদের কাদের আছে একটু কমেন্টে জানিও। মুচ্ছটাও হচ্ছে না কাজের পিছনে, তাই হচ্ছে না।